হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপি টক বড়ইয়ের আচার। দেখতে অনেক লোভনীয় আর খেতে অনেক টেস্টি। আজকের রেসিপি দেখলে আপনিও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই টক বড়ইয়ের আচার। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কিছু টক বড়ইয়ের বোটা ছাড়িয়ে নিয়েছি। তারপর পানিতে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি প্রায় 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। শুকনো বড়ই সেহেতু অনেক ধুলাবালি ময়লা লেগে থাকে গায়ে। এগুলো আমাদের গাছের বড়ই, আমরা নিজেরাই শুকিয়েছি। তো আমি বড়ইগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনার স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পর একটু আলতো হাতে মেখে নিতে হবে। মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখানে নিয়েছি শুকনো মরিচ, সাথে জিরে। চুলাতে কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিলাম। ভেজে নিতে হবে, লো হিটে ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে, যাতে মুচমুচে হয়। আমি মরিচ আর জিরেগুলো ভেজে নিয়েছি। এরপর আমি নিয়েছি কালো জিরে, শুকনো মরিচ, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তারপর দিয়ে দিলাম সেই মশলাগুলো। ভেজে নিতে হবে। আমার মনে হলো একটু তেল কম হয়ে গেছে, সেজন্য আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মরিচটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই চিনি দিয়ে মাখিয়ে রাখা বড়ইগুলো। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, নয়তো নিচে লেগে যাবে। অনবরত নাড়াচাড়া করতে হবে। আজকের আচারটা আমি বানাবো একটু গোটা গোটা টাইপের, সেজন্য আমি আগে থেকে সেদ্ধ করিনি বড়ইগুলো। তারপর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অনবরত নাড়াচাড়া করতে হবে। খেতে কিন্তু অনেক টেস্টি। আমার খুব পছন্দ এই টক বড়ইয়ের আচার। আপনাদের কেমন লাগে? আপনারাও আমার রেসিপি দেখে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এখানে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ আর জিরে গুঁড়ো করে নিলাম। তারপর সেই বড়ইয়ের আচারের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। যখন দেখবেন আচারের মধ্যে একদম আঠালো একটা ভাব চলে এসেছে, তখনই বুঝে নেবেন আচারটা রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এই তো আমি সার্ভ করতেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।